আজকে একটা নির্ঝঞ্ঝাট রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এই প্রচণ্ড গরমে কারই বা রান্নাঘরে যেতে ভালো লাগে বলো, তাই না? তো চলো, আজকের রেসিপিটা হচ্ছে বেলে মাছের একটা আইটেম। কিন্তু আজকে ভিডিওতে যাওয়ার আগে সবাইকে স্বাগত আমার স্বাদের রান্নাঘরে। আর যারা আজকে প্রথমবার ভিজিট করছো আমার চ্যানেল, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা লাইক একটা শেয়ার অবশ্যই করো। তাহলে প্রথমে মাছগুলোকে ধুয়ে আমি নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবারে কড়াইতে তেল গরম হলে পরে আমরা মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো কিন্তু ছাড়ার সাথে সাথেই আমরা মাছগুলো উল্টানোর চেষ্টা করব না, কারণ যেহেতু নরম মাছ উল্টাতে গেলেই কিন্তু ভেঙে যাবে। অন্যদিকে আলুগুলো আমি এইভাবে স্লাইস করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আলুগুলো ধুয়ে আমি এক সাইড করে রেখে দিলাম। এবার যে যেরকম ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা নিয়ে নিতে পারো তোমরা। আমি মোটামুটি ওই 8-10টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আমি যেহেতু একটু বেশি ঝাল খাই। তো দেখো মাছগুলো একটা পিঠ হয়ে গেছে, এইবারে আমি অন্য পিঠটা উল্টে দিলাম। তো এইভাবে আমি মোটামুটি সবকটা মাছই ভেজে নিলাম। তো মোটামুটি সবকটা মাছ এইভাবে ভেজে নেওয়ার পরে ওই তেলে আমি আরেকটু তেল দিলাম। এবার তেল দিয়ে যে কেটে রাখা আলুগুলো ছিল, আলুগুলো আমি তেলে একটু লাইট ব্রাউন মতো করে আমি তুলে নেব। তো মোটামুটি লাইট ব্রাউন মতো হয়ে গেছে আলুগুলো। তো এবারে দেখো আমি আলুগুলো তুলে নিচ্ছি। তো আলুগুলো তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি এবার ফোড়ন দেব। এবারে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে রাঁধুনি। সামান্য একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, আর যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। হ্যাঁ, দেখতে হবে কাঁচা লঙ্কাগুলো যেন ওভারকুক না হয়, মানে একটু অতিরিক্ত ভাজা যেন না হয়ে যায়। কালো কালো যদি লঙ্কা ভাজা হয়ে যায় তাহলে কিন্তু ঝোল খেতে খুব বাজে লাগে। তো হালকা হালকা আমরা ভাজবো লঙ্কাগুলো। এবারে আমি এই যে ভেজে রাখা আলুগুলো, এই ভেজে রাখা আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ওই লঙ্কার সাথে একটু কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো যতক্ষণ আমরা এটা করছি ততক্ষণ আমি এই আলুর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য হলুদ। এইবারে একটু নেড়ে ছেড়ে ব্যাস, আমাদের আর কিছু করতে হবে না, কারণ এতে আমি কোনো মশলা দেব না। এই রেসিপিটা কিন্তু বেসিক্যালি আমার মায়ের রেসিপি। এবারে দেখো আমি জল দিয়ে দিচ্ছি। এবার তোমরা তোমাদের ইচ্ছে মতো, অনেকে আছে গরম জল দেওয়া প্রেফার করে, তারা গরম জলও দিতে পারো, বাট আমি এখানে ঠান্ডা জল দিয়েছি। এই রেসিপিটা কিন্তু ভীষণ ইজি, মানে তোমরা হাসতে হাসতে রান্না করে ফেলতে পারো। এতে তোমাদের কোনো কষ্টও হবে না, কোনো মশলাও তোমাকে তৈরি করতে হবে না, কিছুই না। জাস্ট একটু তোমাকে দেখতে হবে নুন ঝালটা যেন টান টান হয় রান্নায়, তবেই রান্নাটা খেতে ভালো লাগবে। তো আলুগুলো যাতে সেদ্ধ হয় তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো দেখো আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। এই রান্নাটা এত ভালো লাগে খেতে গরমকালে, জানো না, মানে গরমকালে তো এমনিতে মাছ খেতে খুব একটা কারোরই ভালো লাগে না, কিন্তু এই ঝোলটা তোমরা খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে। তো এবার দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু একদমই বেশি ফোটানো চলবে না, কারণ যেহেতু বেলে মাছ একটু নরম হয়, বেশি ফোটালে কিন্তু গাত থেকে অনেক সময় ছেড়ে ছেড়ে আসতে পারে। তো এই কারণে আমরা মোটামুটি একটু ঝোলটা ফুটে গেলে আমি ঝোলটা নামিয়ে নেব। ভীষণ সুন্দর হয়। এই সেম রেসিপি তোমরা ইলিশ মাছেও অ্যাপ্লাই করতে পারো, ভীষণ সুন্দর হয় খেতে। আমাকে কিন্তু বলো যদি কেউ ইলিশ মাছে অ্যাপ্লাই করো যে কেমন হয়েছে খেতে, ভীষণ ভালো হয়। তো দেখো আমার কিন্তু ঝোল রেডি, আমি বাটিতে ঢেলে নিচ্ছি। তো দেখো কি দারুণ কালার এসছে, এতে কিন্তু কোনো রকম মশলাপাতি কিচ্ছু পড়েনি, শুধু নুন হলুদ আর কাঁচা লঙ্কা। তো দেখো রেডি। তাহলে তোমরাও বাড়িতে অবশ্যই করো, আর আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে আজকের মতো চলি, দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। টাটা।